গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা হার্বাল ড্রাগ টেকনোলজির সাবজেক্ট যেটা আছে সেটার ইউনিট ওয়ানটাকে আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব। তো আজকের ক্লাসে কী কী ডিসকাশন হবে? ইউনিট ওয়ানে আছে হার্ব অ্যাজ এ র মেটেরিয়ালস আছে, তো তার ডেফিনেশন পড়ব, হার্বাল মেডিসিনগুলো পড়ব, হার্বাল মেডিসিনাল প্ল্যান্ট পড়ব, হার্বাল ড্রাগ প্রিপারেশন, সোর্স অফ হার্বস, সিলেকশন, আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, হার্বাল মেটেরিয়ালস, প্রসেসিং অফ হার্বাল র মেটেরিয়ালস, এইগুলো আমরা আজকের ক্লাসে ডিসকাশন করব। তো চলো তাহলে দেখা যাক ডেফিনেশনগুলো কী কী। তো আমরা কন্টিনিউ করব হার্বসের ডেফিনেশন দিয়ে। হার্বসের ডেফিনেশনটা হচ্ছে এটাই যে হার্বস আর দ্য ক্রুড প্ল্যান্ট মেটেরিয়াল which may be entire fragment or powdered. Herbs include aerial part, it could be leaves, flower, fruit, seeds, root, barks of trees, rhizome or other parts of plant. Then what are herbal medicine? Herbal medicine is the study of use of medicinal plant in treatment, cure, prevent or diagnose of a disease. Then what is herbal medicinal products? So herbal medicinal products, it includes, in addition to herbs, other crude plants material like gums, resin, balsam and exudates. Then we'll continue with the herbal drug preparation. What is herbal drug preparation? They are produced from herbal materials by physical or biological process. আশা করি সবাই বুঝতে পেরেছো। দেন আমরা দেখব এখন সোর্স অফ হার্বস। হার্বসের সোর্সগুলো কি কি। তো এটা সোর্সগুলো প্রথমত আমরা সোর্সগুলো দেখব রুটস থেকে পেতে পারি, সাচ অ্যাজ অ্যাকোয়াইট, লিকোরাইস, রুবার্ব, জিঞ্জার, এগুলো হচ্ছে এক্সাম্পল। তারপর বার্কের কিছু কিছু এক্সাম্পল হচ্ছে কুইনাইন, স্লিপারি, সিন্নামন। তারপর লিভসের কিছু কিছু এক্সাম্পল বেলাডোনা, কোকেন। ফ্লাওয়ারের যেমন হচ্ছে স্যাফরন, ক্লোভ। ফ্রুটের পেয়ে যাবে অপিয়াম, নাক্স ভূমিকা। সিডসের ফেনেল, মাস্টার্ড সিডস, এগুলো পেয়ে যাবে। এগুলো হচ্ছে তোমার সোর্স অফ হার্বস। এবার এগুলো কি কি কাজে ব্যবহৃত হতে পারে, যেমন ইট কুড বি ইউজ অ্যাজ অ্যারোমেটিক এজেন্ট, flavoring agent, to improve our digestion, as antioxidant, anti-inflammatory agent, and have many other medicinal use. So now we will move to our next topic, identification of herbal materials. Herbal materials should be described by National Pharmacopoeias or Material Medica. সো তোমরা জানো ন্যাশনাল ফার্মাকোপিয়াস বিভিন্ন কান্ট্রির জন্য ভ্যারি করে। যেমন ব্রিটিশদের জন্য ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, এগুলো আমরা ফার্মাসিউটিক্সে পড়েছি। দেন সিলেকশন অফ হার্বাল মেটেরিয়ালস। হোয়াট আর দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ফর টু সিলেক্ট দ্য হার্বাল মেটেরিয়ালস? The herbal reference extract should be prepared in accordance with standard operating procedure and the active constitution should be demonstrated on chromatogram. ক্রোমাটোগ্রামগুলো কী কী? ক্রোমাটোগ্রামগুলো আমরা পড়েছি ইনস্ট্রুমেন্টাল মেথড অফ অ্যানালিসিসে। সাচ ক্রোমাটোগ্রামস আর টিএলসি, এইচপিএলসি, এইচপিটিএলসি, জিসি, এইগুলো আছে ক্রোমাটোগ্রাম। অ্যান্ড স্পেকটা সাচ অ্যাজ এনএমআর, দ্যাট মিনস নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স আন্ডার স্পেসিফিক কন্ডিশনস। Herbal extracts preparation and their main constituents should be stable using available analytical instruments and analytical methods. Now we'll move to the next topic, that is authentication of the herbal materials. Herb authentication is the quality assurance process that ensures the correct plant species and the plant parts are used as raw materials for herbal medicines. It is most important which gives safety and efficacy of herbal medicines. That means হার্বাল অথেন্টিকেশন এটা হচ্ছে একটা কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসেস যেটা এনশিওর করে
যে কারেক্ট প্ল্যান্টের স্পেসিস অথবা কারেক্ট প্ল্যান্টের পার্ট যেটা র মেটেরিয়াল হিসাবে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা নিচ্ছি, সেটা আমরা চুজ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কি বোঝাতে চাইছি। দেন এইগুলো অথেন্টিকেশন করার কিছু কিছু প্রসেস আছে, যেমন সাপোজ কেমিক্যাল রিয়াকশানের দ্বারা আমরা অথেন্টিকেট করতে পারি। তারপরে আমরা বিভিন্ন রকমের ক্রোমাটোগ্রাফি প্রসিজার আছে, যেমন এইচপিএলসি, একটু আগেই বললাম এইচপিএলসি, এইচপিটিএলসি, জিসি, তারপর টিএলসি, এই ক্রোমাটোগ্রাম প্রসিজার দ্বারা আমরা অথেন্টিকেট করতে পারি। তারপরে বিভিন্ন ধরনের স্পেকট্রোস্কোপিক, স্পেকট্রোমেট্রিক মেথডস আছে, অথবা হতে পারে তোমার কম্বিনেশন অফ বোথ বিএনসি মানে ক্রোমাটোগ্রাফির প্রসিজার, অথবা স্পেকট্রোস্কোপিক আর স্পেকট্রোমেট্রিক মেথডসের মাধ্যমে হতে পারে অথেন্টিকেশন প্রসিজারটা। Then we'll move to our next topic, processing of herbal raw material. According to WHO guideline on gold herbal processing practices for herbal medicines, processing is a unique technique or process in the preparation of herbal materials from medicinal plant and plant parts. Then we'll continue with the purpose of processing of herbal raw material, neutralization of toxicity and diminish side effect. Then the next one is modification of therapeutic properties and enhancing the efficacy. The documentation of processing of herbal raw material is, what are the documentation we have to maintain, that is batch number, botanical name of medicinal plant, local name, plant part, source, cultivation condition like season, month, date, environment, botanical authentication, etc. এগুলো সব তোমরা দেখে নেবে এগুলো। তারপরে উইল কন্টিনিউ উইথ দ্য প্রসেসিং প্রসিজার অফ হার্বাল র মেটেরিয়াল। বিভিন্ন রকমের প্রসেসিং প্রসিজার আছে, তো এটা ভ্যারি করে দুটো প্রসেসে, একটা হচ্ছে প্রাইমারি প্রসেসিং প্রসিজার অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ সেকেন্ডারি প্রসেসিং প্রসিজার। তো প্রাইমারি প্রসেসিং প্রসিজারে কী কী আছে, গার্বেলিং আছে, তারপরে ওয়াশিং, পারবোলিং অর ব্লিচিং, দেন লিচিং, তারপরে ড্রাইং। তো গার্বেলিংটা কীভাবে হতে পারে সেটা হচ্ছে, ইন গার্বেলিং প্রসিজার আফটার দ্য বাল্ক অ্যামাউন্ট অফ ডিজায়ার প্ল্যান্ট ইজ হারভেস্টেড অর কারেক্টেড, all the unwanted matters, impurities, NAD residual, non-medicinal persist, separated by saving. মানে এটাকে এখানে বোঝাতে চাইছে এটাই যে বাল্ক অ্যামাউন্ট অফ ডিজায়ার প্ল্যান্ট নেব, তারপরে সেটাকে কী করব, যেগুলো আনওয়ান্টেড ম্যাটার আছে, যেমন সাপোজ ইম্পিউরিটিস থাকতে পারে সেই তোমার প্ল্যান্ট এক্সট্রাক্টে, থাকতে পারে নন রেসিডুয়াল ম্যাটেরিয়াল থাকতে পারে, বিভিন্ন রকমের নন মেডিসিনাল পার্ট থাকতে পারে, সেইগুলোকে আমরা সেভিং করব, ট্রিমিং করব, তারপরে এটাকে আমরা অপারেশনের জন্য নিয়ে যাব। তারপরে ওটাকে কী করব, তারপরে আমরা নিয়ে যাব ওয়াশিংয়ের জন্যে, এবং ওয়াশিং, পারবোলিং অ্যান্ড ব্ল্যাঞ্চিং। দেন তারপর ওটা কী হবে, লিচিং হবে। লিচিং মানে যত রকমের ইম্পিউরিটিস থাকবে সেটা রানিং ওয়াটার দ্বারা রিমুভ করব, তারপরে এটাকে ড্রাই করব। এটা হচ্ছে প্রাইমারি প্রসিজার। দেন দ্য সেকেন্ডারি প্রসিজার কামস আন্ডার কাটিং, এগিং, বয়লিং অ্যান্ড স্টিমিং, দেন রোস্টিং অ্যান্ড ড্রাই হিটিং। কাটিং মানে কি, আমরা বিভিন্ন রকমের সাইজ শেপ দ্বারা কাট করে নেব, তারপর এটাকে স্টোর করব, এটাকে বয়েল করব, তারপরে রোস্ট করব, তারপর ড্রাই হিটিং করবো, এইগুলো, দ্যাটস অল। তো আশা করি আজকের মতো এই ভিডিওতে তোমাদের প্রত্যেকে বোঝাতে পারলাম। আজকের মতো ভিডিওটা এখানে আমরা শেষ করছি। আর প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যদি আমাদের পড়ানোটাকে পছন্দ হয় তবে। আর আমি এই প্লেলিস্টে পুরো হার্বাল ড্রাগ টেকনোলজি সাবজেক্টটাকে কভার করব, তো প্রত্যেকে আমাদেরকে সাপোর্ট করবে, আর বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।